रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल बलद। ला उक़सिमु बिहाज़ल बलद। नय आमी शपथ करছি এই যে এই নগরীর অর্থাৎ মক্কার। ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ, আর তুমি একমাত্র বৈধ নাগরিক এই নগরীর। বেহাদাল বালাদ, তো আমি শপথ করছি, নয় আমি শপথ করছি এই নগরীর, এই যে এই নগরীর, এবং তুমি একমাত্র বলছি হিল্লুন বৈধ নাগরিক বেহাদাল বালাদ। ওয়া ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, আর সেই পিতার শপথ, সেই পিতার এবং যা তিনি জন্ম দিয়েছেন, অর্থাৎ ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল। এই তিনটি শপথের পরে মানে আজও যা মক্কাতে প্রতিষ্ঠিত এবং একেবারে মানে এটা মোছানো যাবে না কোনো দিনই কিয়ামত পর্যন্ত, যে এই মসজিদ মানে মোহাম্মদ বা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পুনরায় নির্মিত, আল্লাহ তাকে নিয়ে গেছেন এবং তিনটি কিতাবের দ্বারা সাক্ষ্য প্রমাণ প্রতিষ্ঠিত, এবং এই কারণে আল্লাহ এই মক্কা নগরীর শপথ করেছেন। তো এখন এই মক্কা নিয়ে অনেক ধরনের বিতর্ক শুরু হয়েছে। তো আমরা লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ, মানে এখন এই 3000 বছর পরে তুমি একমাত্র বৈধ নাগরিকে মোহাম্মদ এই নগরীর। ওয়া ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, শপথ সেই পিতার আর যা তিনি জন্ম দিয়েছেন। এই তিনটি শপথের পরে বলা হচ্ছে লাকাদ খালাকনা আল ইনসান ফি কাবাদ। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম সেই সূরা বাকারায় আমরা দেখেছি রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল, তাই না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমরা দেখেছি সূরা বাকারার 125-এ, 129 বোধহয়, সরি। তো যাই হোক, এখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এটা স্পষ্ট যে সৃষ্টি করেছি আমরা মানুষকে একটা মানে চেষ্টা প্রচেষ্টার মধ্যে, অর্থাৎ মানুষ ক্রিয়াশীল, মানুষ কর্মপ্রবণ, মানুষ কাজ করতে ভালোবাসে। তো এই যে তার মধ্যে যে কর্মশীলতা বা ক্রিয়াশীলতা, এই জিনিসটাই আল্লাহর শপথে হিসেবে ব্যবহার করেছে, যে তোমার যে কর্মের ইচ্ছা, এই কর্মের ইচ্ছাটাও আমি শপথ করে বলছি যে এটা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে বলছেন আয়াহসাবু আন লান ইয়াকদিরা আলাইহি আহাদ, কি মনে করে সে কি মনে করে যে কখনোই ইয়াকদিরা আলাইহি লান ইয়াকদিরা আলাইহি আহাদ, কখনোই তাকে কোনো কেউ তার উপরে কেউ যাকে মানে তার উপরে ক্ষমতা খাটাবে না কেউ, আলাইহে কেউ, অর্থাৎ তাকে ধরতে পারবে না কেউ। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, সে বলে আমি প্রচুর সম্পদ ধ্বংস করেছি আমি প্রচুর সম্পদ। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, কি মনে করে সে যে আদৌ কেউ দেখেনি তাকে। আলাম নাজআল লাহু আইনাইন, আমরা কি সৃষ্টি করে দেইনি তার জন্য দুটি চোখ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর একটি জিহ্বা আর দুটো ঠোঁট। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমরা দেখিয়ে দিয়েছি দুটি পথ, দুটি দিক। ফালা ইকতাহামাল আকাবা, তো দুটি দিকের একটা হলো এক্ষেত্রে সে অতিক্রম করেনি দুর্গম গিরিপথ। এখানে সে কি বলেছে 6-এ, আহলাকতু মালান লুবাদা, প্রচুর পয়সা আমি উড়িয়েছি। সেখানে আল্লাহ বলেছেন সে কি মনে করেছে আনলান ইয়ারাহু আহাদ, কেউ তাকে দেখেনি কেউ।
আলম ইয়াজান, এরপরে আবার আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুটি চোখ সৃষ্টি করিনি, জিহবা এবং দুটি ঠোঁট, ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমরা দেখিয়ে দিয়েছি তাকে দুটি দিক, দুটি পাশ। ফালা ইকতাহামা আল আকাবা, সে অতিক্রম করেনি, কিন্তু সে অতিক্রম করেনি আল আকাবা অর্থাৎ দুর্গম গিরিপথ। ওয়ামা আদরাকা মা আল আকাবাহ, আর কে জানাবে তোমাকে, কে জানাবে তোমাকে কি এই দুর্গম গিরিপথ। আল আকাবা ফাক্কু রাকাবাতিন, খুলে দেওয়া কৃতদাসের গলার দড়ি বা মানে কণ্ঠের শৃঙ্খল, অর্থাৎ কৃতদাস যে দাসত্বে আছে তাকে তার অর্থ দিয়ে কিনে তাকে মুক্ত করে দেয়নি। সে বলছে আমি প্রচুর পয়সা লুটিয়েছি, তাহলে সে পয়সা দিয়ে কোনো কৃতদাস কিনে সে মুক্ত করে দেয়নি। এ হলো দুর্গম গিরিপথ, অর্থাৎ মানুষ যে ব্যয় করবে আল্লাহর পথে সেইটা যে করে না বা করতে পারে না, কি কারণে, সে জুয়া খেলে ওড়ায়, সে ভোগ করে ওড়ায়, কিন্তু এই টাকা দিয়ে আরেকজনের কোনো কাজে লাগবে সেইটা সে হিসেব করে না। এইটাকে আল্লাহ বলেছেন দুর্গম গিরিপথ, আকাবা। ফাক্কু রাকাবাতিন, খুলে দেওয়া কোনো কৃতদাসের শৃঙ্খল। আও অথবা ইতআমুন, অথবা খাবার খাওয়ানো, ফি ইয়াউমিন, সেই দিনে, জি মাসগাবা, যেই দিন অত্যন্ত কঠিন দিন, উপবাসের দিন, বা কোনো মানে যাকে বলে যে আমাদের দেশে যে আকাল হয় বা বড় বড় দুর্যোগ সৃষ্টি হয়, সেই সময় যারা অসহায়, যারা নিজেরা খেতে পায় না, তাদেরকে খাবার খাওয়ায়নি। তাহলে দুটো জিনিস আমরা খুব কাছে চলে আসলাম। একটা হলো যে সে না কোনো কৃতদাসের শৃঙ্খল মুক্ত করেছে, আর না সে খাবার খাইয়েছে সেই দুর্দিনে। হ্যাঁ, মাসগাবা, ইয়াতিমান যা মাকরাবা, আর সেই ইয়াতিমদের যারা নিকট আত্মীয়দের মধ্যে, আও মিসকিনান যা মাতরাবা, অথবা সেই সমস্ত হতদরিদ্র যারা একেবারে ধুলোমলিন অবস্থায় থাকে, পথে ঘাটে থাকে। আমরা যেটাকে এখন পথ শিশু বলি, সেদিনও পত্রিকায় দেখলাম তাদের কোনো ঠিকানা নেই। ঢাকায় এরকম বহু কিশোর আছে যাদের কোনো ঠিকানা নেই, পার্কে ঘুমায়, এখানে ওখানে ঘুমায়, কী খায় ইত্যাদি। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর হবে তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরে ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং ওসিয়ত করেছে অর্থাৎ উপদেশ দিয়েছে, উৎসাহিত করেছে, মানে আল্লাযীনা আমানু, সুম্মা কানা হবে মিনাল্লাযীনা আমানু, তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে, এবং তাওয়াসাউ বিস সবরে, এবং একে অপরকে বলেছে নিজ নিজ অবস্থানে অবিচল থাকতে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে দেখিয়েছে, করুণা করতে, মানুষকে দয়া করতে। উলাইকা আসহাবুল মাইমানা, তাহলে ঈমানের সাথে কি করেছে, একে অপরকে উপদেশ দিয়েছে, উৎসাহিত করেছে। কিসের উৎসাহিত করেছে? মানুষের প্রতি, মানুষের কল্যাণ করতে, মানুষের ভালো করতে, মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য করতে। উলাইকা আসহাবুল মাইমানা, এইরকম যারা, তারাই অধিকারী স্বয়ং সৃষ্টিকর্তার আরশের ডান পাশের। আসহাবুল মাইমানা, আমরা সূরা আসহাবুল ইয়ামিন আমরা দেখেছি সূরায়ে ওয়াকিয়ায়, আসহাবুল ইয়ামিন। তো আসহাবুল ইয়ামিন মানে সেই আসহাবুল মাইমানা, অর্থাৎ এরাই কেয়ামতের দিন বা আবার সকলের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার দিন এরা হবে আরশের ছায়ায় ডান পাশের অধিকারী। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, বে আয়াতিনা। এখন বে আয়াতিনাকে যদি আমরা নেই, আমাদের কোনো বাণী ও বার্তা, তার মানে এই কোরআনের কোনো বাণী, কোনো বার্তা যারা অগ্রাহ্য করেছে, হুম আসহাবুল মাশআমা, আর এরা বাম পাশের অধিকারী, এরা বাম পাশের অধিবাসী।
আলাইহিম নারুন মুসাদা, তাদের উপরে আগুনের বেষ্টনকারী আগুনের মানে আগুনের বলয় হবে তাদের উপরে, একেবারে আগুনের ঘেরাও হবে তাদের উপরে। গেল সূরাতুল বালাদ আয়াত 20 ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।